বৃষ্টি বাদলের দিনে এক নিঃশ্বাসে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে দুপুরের রান্না বান্না করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও প্রত্যেক দিনের মতোই ভালো লাগবে। তো আজকে কিন্তু চা থেকেই শুরু করেছি, চা করা থেকে। আজকে সকালবেলায় অনেক ইচ্ছে করছিল যে চা খেলে হয়তোবা ভালো লাগবে, মাথাটা যেন কেমন করছিল, সেই কারণে আজকে সকালে উঠে কিন্তু চা বানিয়ে নিয়েছি। তো আজকে হাজব্যান্ড চা খেয়েছে, আমিও খেয়ে নিয়েছি। আর আজকের চাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। অনেক দিন পর চা বানিয়েছি, কিন্তু খুব ভালো করে এনজয় করে মজা করে কিন্তু খেয়ে নিয়েছি। তো হাজব্যান্ড হরলিক্স বিস্কুট দিয়ে খাবে আর আমি এই বিস্কুট দিয়ে খেয়ে নেব। তো আজকের সকালটা শুরু হয়েছে চা দিয়েই। তো মানে চা নিয়েই কিন্তু চা বানিয়ে বেডরুমে চলে এসেছি। আজকে প্রচণ্ড গরম, রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকেই কিন্তু খুব রোদ পড়ছে আর খুব গরম মনে হচ্ছে, আজকে ভীষণ গরম লাগবে। তো মনে করলাম যে ফ্যানটা চালিয়ে কিন্তু একটু এনজয় করব, আর হাজব্যান্ড আর আমি দুজনে মিলে কিন্তু চাটাকে খেয়ে নেব। তো সেইভাবেই কিন্তু চা খাওয়া দাওয়া করে হাজব্যান্ড চলে যাবে দোকানে, আর আমি তখন এক নিঃশ্বাসে সব কাজ কিন্তু কমপ্লিট করে, আবার আজকে হাটের দিন আছে, আজকে বুধবার দিন, তো সব কাজ কমপ্লিট করে কিন্তু রান্না বান্নার জোগাড় করতে শুরু করে দেব। তো আমি কিন্তু চা খেয়ে কিন্তু মনে ফুল এনার্জি নিয়ে কিন্তু আমি কাজে লেগেই পড়েছি। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে আজকের কাজগুলো কমপ্লিট করি। আজকে নয়, ডেলি বাই ডেলি রুটিন এইভাবেই করে থাকি সবাই, সব মেয়েরাই বা প্রত্যেক গৃহিণীরাই এইভাবেই সকালবেলাটা কিন্তু ধরে নাও যে একদম যুদ্ধ করে কাজ করতে হয়, একটা যুদ্ধ চলে সকালবেলাটাই প্রত্যেকটা মেয়ের। তো মানে সকালবেলার দিকে কিন্তু বেশি সব কাজগুলোই একসাথে কিন্তু তোড়জোড় করে তাড়াহুড়ো করে করে নিতে হয়, আর তারপরে কিন্তু বিকেলবেলার দিকে একটু শান্তি পাওয়া যায় বা রিল্যাক্সে থাকা যায়। আর ছোট বেবি যার আছে তার তো মানে শান্তি নেই বললেই চলে, কারণ মেয়ে ছোট বাচ্চাকে নিয়ে সামলে কাজ করে উঠতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো আমার মেয়ের বয়স তো 2 বছর হয়েছে, তো এখন অনেকটাই আমি রিল্যাক্সে কাজ করতে পারি, কারণ আমি কিন্তু ভীষণ অশান্তি মানে ভীষণভাবে খুব কষ্ট করি কিন্তু প্রথম দিকে মেয়ে যখন ছোট্ট ছিল, খুব ছোট্ট, তো নিউবর্ন যখন ছিল তখন কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। আর বেবি কিন্তু মানে বাইরের দুধ খেত, গুঁড়ো দুধ খেত, তো সেই কারণে কিন্তু আরও বেশি কিন্তু পরিশ্রম হতো, আর বেশি কিন্তু মানে কেমন যেন এত বিরক্তকর লাগতো একে সংসারের কাজ সামলে, আর দুটো বাচ্চা বা ছেলেকে স্কুলে পাঠানো, টিফিন রেডি, সব কিছুই কিন্তু একা হাতে সামলাতে হতো। তখন কিন্তু আমার খুব খুব কষ্ট হতো। তো মেয়ে কিন্তু ভীষণ জ্বালাতন করতো, আর মেয়ে কিন্তু ছোটোতে অনেক অসুস্থ হতো, মানে ঘন ঘন অসুস্থ হয়ে পড়তো। তো সেই কারণে কিন্তু ডাক্তার, তারপরে বাড়ির কাজ, এইভাবেই মেয়েকে সামলে সব কিছু, ছেলের স্কুল
সব কিছু সামলে মানে পার করে কিন্তু এখন একটু রিল্যাক্সে কিন্তু কাজকর্মগুলো করতে পারি। আর আগের সময়গুলো কিন্তু মনে করলে ভীষণ কষ্ট লাগে মনের মধ্যে, যে এইভাবে হয়তো বা কি এইভাবেই কিন্তু প্রত্যেকটাই নারী এক সুরে এক নিঃশ্বাসেই কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় উঠে কিন্তু এইভাবে কাজ করে নিতে হয়। প্রত্যেকটা মেয়েরই এই কাজ, একই কাজ, সারাদিন এইভাবেই কিন্তু কাজ করে যেতে হয়। মেয়ে যখন ছোট ছিল ঘুম কোথায় আর কিভাবে ঘুম পাড়বো, কতক্ষণ ঘুম পেড়েছি, এই সব কিছুই কিন্তু মনে পড়ে। ঘুম পাড়তে পারছিলাম না দিনের বেলা তো মোটেই নাই, কারণ মেয়ে যখন একটু শান্তি থাকতো তখন তাড়াহুড়ো করে কাজগুলো সামলাতাম। তারপরে কাজ করতে করতে মনে মনে ভাবতাম যে একটু মেয়ের যখন ঘুমিয়ে আছে কাজগুলো কমপ্লিট করে কিন্তু একটু হয়তো শুয়ে থাকতে পারবো, কিন্তু তা না, কাজ করা হতেই না হতেই আবার মেয়ে উঠে পড়তো। তো শুয়ে থাকবো কি বসে থাকবো সেটা তো দূরের কথায়, মেয়েকে আবার খাওয়াতে হতো। আবার মেয়েকে খাওয়ানো নিয়ে কিন্তু আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে আর অনেক যুদ্ধ করতে হয়েছে মেয়ের সাথে। মেয়ের খাওয়াটা খুবই ছোটোবেলায় হয়েছিল আমার কাছে কিন্তু কঠিন মনে হয়েছিল, কারণ মেয়ে তো বাইরের দুধ খাচ্ছিল, তো সেইভাবে খেলে তো ভালোই হতো, কিন্তু খাওয়া দাওয়াটা খুব সমস্যায় পড়েছিলাম। তো আজকে এই কথাগুলো কেন যেন মনে পড়লো, তারপরে কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম। তো মেয়েকে ডাক্তার দেখিয়ে পরে ধরে নাও সপ্তাহে একদিন করে ডাক্তারের কাছে যেতেই হতো। প্রত্যেক বৃহস্পতিবার ডাক্তারের কাছে যেতাম মেয়েকে নিয়ে। এইভাবেই কিন্তু মেয়েকে আমি তিল তিল করে বড় করেছি। তো এখন মেয়ে আল্লাহর দয়ায় ভীষণ ভালো আছে, খুব ভালো আছে। এখন মেয়ের মনে ফুর্তি, এনার্জি আর মনোবল শক্তি সব কিছুই একদম ফিরে এসেছে। আল্লাহ তাআলা এখন ভালো রেখেছে, এইভাবে চললেই কিন্তু আর আমার কোনো চিন্তাই নেই। তো যাই হোক, এখন ভালো আছে, ভীষণ ভালো লাগছে মেয়েকে নিয়ে এখন সংসারের কাজকর্ম করতে। এক নিঃশ্বাসেই কিন্তু সব কাজ করে নিতে পারি আর ঝামেলা হয় না। তো এখন সব বেডরুমের কাজ করে কমপ্লিট করেই কিন্তু অনেক কাচা ধোয়া করে নিয়েছি কাপড়। তো কাচা ধোয়া করেই কিন্তু আজকে নতুন কিছু কাপড় কাচা ধোয়া করেছি। ঈদে যে জামা কাপড়গুলো কিছু পরা হয়েছিল, তারপরে কিন্তু ওইগুলো আয়রন করে নিয়েছি। তারপরে কাচা ধোয়া করে অনেক কাপড়গুলো কাচা ধোয়া করে কিন্তু আমি সব কিছু কমপ্লিট করে তারপরে গোসল করে নিয়েছি। মেয়ে কিন্তু ভিজে গিয়েছিল, মেয়েকে গোসল করিয়ে আমিও গোসল করে নিয়েছি, কারণ হাজব্যান্ড হাট থেকে চলে আসলে সে কিন্তু গোসল করা না দেখলে কিন্তু ভীষণ বকা দিবে। সেই কারণে কিন্তু সব কাজ কমপ্লিট করে গোসল করে কিন্তু এখন রান্নাবান্নাটা করতে শুরু করেছি। তো আজকে রান্নাবান্না হবে চাল কুমড়ো আর সোয়াবিন ভাজি, কারণ আজকে তো হাট ছিল, মাছ মাংস কিছুই আনিনি, কারণ ছেলে কালকে আসবে, বৃহস্পতিবার নিয়ে আসবো বাড়ি। তো সে কি খেতে চায় তাকে জিজ্ঞেস করব, তারপরে কিন্তু নিয়ে আসবো, তারপর রান্না করে তখন ছেলেকে খাওয়াবো। সেই কারণে কিন্তু আজকে কোনো কিছু নেওয়া হয়নি, শুধু সবজি বাজার করেই চলে এসেছে। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তোমরা তখন সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলছি, আমার ভিডিওটাকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।
আর একটা ছোট্ট লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটাকে দেখা শুরু করে দিও। যারা ভুলে গিয়েছো লাইক দিতে তাদের একবার আমি মনে করিয়ে দিলাম যে একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। এতে করে আমার কিন্তু অনেক উপকার হবে। আর তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো, এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার ভিডিও বানাবার উৎসাহ জাগে আর বেশি বেশি আনন্দ পাই ভিডিও বানাতে। তো আজকে রান্না বান্না এই সব কিছুই, তো মাছ মাংস নিয়ে আসিনি, তো যাই হোক কালকে নিয়ে আসবে। ছেলের কথা মতোই, ছেলে কি খেতে চাইছে সেইভাবেই কিন্তু নিয়ে আসা হবে। তো ছেলেকে হোস্টেল থেকে নিয়ে আসা হবে কালকে। তো ছেলের ইচ্ছা মতোই কালকে কিন্তু রান্না বান্না করব। সে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে সেটা মাথায় নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে হাজবেন্ড আজকে কিছুই নিয়ে আসেনি, শুধু সবজি বাজার করে এনেছে। তো ছেলে কি খেতে চাইবে সেটাই নিয়ে আসবে কালকে। ছেলেকে তার ইচ্ছা মতো রান্নাবান্না করে খাইয়ে আবার শুক্রবার বিকেলবেলায় রেখে চলে আসবো। তো আজকে রান্নাবান্না থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। তো রান্নাবান্নার পরে খাওয়া দাওয়াটাও কিন্তু করে নিলাম। সাথে থেকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।